ফারজানা, আল্লাহু আল্লাহু কি করো? তুমি এত ফোন চালাও কে? শেষ করা তো যায় না গে শোনো, তোমার সামনে রমজান মাস, আল্লাহ আল্লাহ করবা, এত ফোন চালাও না। দাও আমার কাছে ফোন দাও। ঠিক আছে নিয়ে যাও। আর শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন। কো প্রশ্নটা হইলো, গত রমজান মাসে অর্ধেক রোজা ভাঙছো আর অর্ধেক রাখছো, কিন্তু আমার প্রশ্ন হইতেছে, আমার মাথার আমি শান্তি পাইতেছি না। আমার মাথার মাথা শুধু ঘুরতেছে যে তুমি এই বছরে তুমি কি করবা। এখন আমার জানতে ইচ্ছা করতেছে, তুমি এই বছরে এই রোজাগুলো কি করবা, আমার একটু বলো। না ঠিক আছে, আমি গত বছরে অর্ধেক রোজা রাখছি, অর্ধেক ভাঙছি, কিন্তু আমার নিয়ত আছে এবছরে যত সামনে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ রোজা রাখতে চাই। আল্লাহর রহমত করে আমি সব কটা রোজা রাখবো ইনশাল্লাহ। নিয়ত করো, কিন্তু রোজা ভাঙা যে কতটুক গুনাহ আমি তোমার একটা ওয়াজ নাই। হ্যাঁ, ঠিক আছে শোনো। এই যে শুনো, এই যে যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসে, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা। এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট? কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে? শুনছ? শুনছি, আগে তো জানতাম না যে একটা রোজা ভাঙার কারণে এক লাগাতার 2 মাস রোজা রাখতে হয়। এটা তোমার শাস্তি। তারপরে তোমার আল্লাহর কাছে যে মাপ চাইবা, মাপ হয় কিনা শুধু এটা আল্লাহ পাকই জানে। তুমি ঠিকই কইছো, একমাত্র আল্লাহই ভালো জানে। আচ্ছা, যা হোক, তুমি এই বছরে রমজান গুলা আসতেছে, তুমি সব রোজা গুলা রাখবা, এটা আমার কাছে তোমার কাছে চাওয়া। ঠিক আছে, আল্লাহর রহমতে আল্লাহ যদি আমার সুস্থ রাখে, তাহলে আমি সম্পূর্ণ রোজাগুলা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি একটু বাইরে থেকে আসতেছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। কতটুকু কষ্ট যে লাগতেছে এই ওয়াজটা শুনিয়া। গত বছরে আমি অর্ধেক রোজা ভাঙছি, অর্ধেক রোজা করছি। আর একটা রোজা ভাঙলে, একটা রোজা পরিবর্তে এক লাগারে 2 মাস রোজা রাখা লাগে। তারপরেও এটা শাস্তি। এই রোজা রাখার পরেও আল্লাহর কাছে মাফ চাওয়া লাগে। আল্লাহ মাফ করে কি না করে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। অনেক কষ্ট লাগতেছে, কি বুড়ি করছি আমি। আল্লাহ, তুমি এই বছর আমার তৌফিক দান করো, আমি যেন সম্পূর্ণভাবে 30টা রোজা যেন রাখতে পারি। সুস্থ রাখো আল্লাহ তুমি আমারে। তোমার কাছে আমার এতটুকুই চাওয়া, তুমি তো রহমত করো, আমি ইনশাল্লাহ পারবো। ফারজানা, কি করো? কি ব্যাপার, মন খারাপ করে বই রইছো কে? না, মন খারাপ না, কিন্তু অনেক আফসোস লাগতেছে। গত বছরে এই রোজাগুলা ভাঙছি, অর্ধেক রাখছি, অর্ধেক ভাঙছি, খুব কষ্ট লাগতেছে। এতে চিন্তা করা কি আছে? যা ভুল হওয়ার তো হয়েই গেছে, চিন্তা কিছু করার নাই। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, বুঝছো? যাও, ঠিক আছে, আল্লাহ কাছে মাফ চাইলে মাফ পাওয়া এই যায়। বাজারগুলো নেও, নিয়ে রাখো, পরে শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। এবছরে যা রোজা আছে সবগুলো করবা, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। ইনশাল্লাহ। যাও, শোনো, অনেক রাত হয়ে গেছে, ঘুমা লাগবো। ঠিক আছে, চলো ঘুমায় পড়ি, আবার চেয়ারের সামনে আর জাগনা পাইতাম না। হ্যাঁ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।
সেই টাইম তো হয়ে গেছে, মোবাইল অ্যালার্ম বাজছে। রান্না করছো? রান্না করা আছে, করে রাখছি রান্না। তে উঠো, রান্না করা লাগবো না, তাহলে তো সেরি খাই লই। দেরি করো না, চালু করো। তোমার লাগে আমি বসে রয়েছি ভাত নিয়ে। খাও, সময় নেই। তাড়াতাড়ি খাও। সময় নাই। তাড়াতাড়ি করো, আজান দিয়ে দেবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ আল্লাহ করে রোজারা পার করতে পারলে চলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি সারাদিন ভালো মতো দেয়। আচ্ছা, আমি সেরি তো খাইলাম, তো আমি ফজরের নামাজটা আদায় করে আসি। তুমি ঠিক আছে, পড়ে তাহলে নাও। যাও। হ্যাঁ, তুমি যে নামাজ পড়ে নিও, আমি পড়তাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। পড়ে নিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পড়ে নিব। এই ফারজানা, ফারজানা, কি ব্যাপার, ঘুমাই গেছো? নামাজ পড়ছো? ইস, নামাজটা পড়তে পারিনি, ঘুম ধরছিল বেশি। লে, তুমি ঘুমাই গেছো নামাজ না পড়ে? কি করবো, ঘুমে ধরছিল। সে প্রথম রোজার দিন তুমি নামাজটা ভঙ্গ করে লাইলা? জানো না, অনেক ঘুমে ধরছিল, এলে তো পড়তে পারি নাই। কালকে থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে, যাও, হয়েছে কালকে থেকে আবার এরকম করো না। হ্যাঁ, আচ্ছা, কালকে থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে। আমি একটু ঘুমাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে ফারজানা, আজকে কি রোজা রাখতে তোমার কষ্ট হইতেছে? না না না, আমার আজকে রোজা রাখতে কষ্ট হইতেছে না। মাশাআল্লাহ, ঠিক আছে। তুমি থাকো, আমি একটু বাইরের দিকে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার। ইস, কি খিদা লাগছে, কি যে করি। রোজারা কি ভাঙ্গিয়ে ফেলাইমো নাকি? আর তো থাকতে পারতাছি না। না, আর পারতাম না। যাই দেগা, ফ্রিজে কিছু আছে নাকি। গলাটা শুকাই যেতেছে, খাই নি আগে কিছু। আচ্ছা দেখি তো ফ্রিজটা খুললা কি আছে। ও, খেজুর আছে, খেজুর খাইয়া নেই। যাই হোক, ভালোই হয়েছে। খেজুরটি রাখছিলাম ইফতারি করার লাগিয়া। থাক গা, রোজা যখন রাখবার পারতাছি না, তাহলে খেজুরেই খাই। ভালো হয়েছে, ফ্রিজটা খুলা খেজুর পাইছি। খেজুরগুলো ধুয়ে খাইয়া নি। খাটের উপরে বয়ে খেজুরটা খাইয়া লই। এত কষ্ট করে মেশে রোজা রাখে, ধরো আগে খাইয়া লই। বিসমিল্লাহ। খিদা লাগলে যে কষ্ট লাগে, থাকগা, রোজা রাখতামই না। খেজুর খাইছি, এখন না কি ভাল লাগতেছে। এতক্ষণ খিদায় মুখটা আমার এত নিয়ে গেছিল। কি ব্যাপার, আয় না আমাদের কি করো? তুমি আয় পড়ছো? তুমি আয়া পড়ছি, রোজার দিনে কি ওর মুখ বাড়ে দেরি না করাটাই ভালো। ভালো হয়েছে, আয় পড়ছো, বসো। আজকে তোমার রোজা রাখতে কি কষ্ট হয়েছে? আমার যে খিদা লাগছিল, গলা শুকাই গেছিল একবারে। পরে না পারতে মানে যায় আমি রোজা ভাঙ্গিয়া ফেলাইছি।
তুমি শয়তানের দুগাই পড়ে তুমি রোজাটা আজকে ভাঙ্গা ফেলাইলা, তোমার কাছে মেয়েটা আশা করে নিয়ে ফারজানা। তুমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা, কি নিয়ে যাবা তুমি পরকালে? ঠিক আছে, আমি কালকা থেকে রোজা ভাঙতাম না। তুমি এবারের মতন আমার মাফ করে দাও, আর আমার লেগে আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমার মাফ করে দেয়।